জঙ্কুক তেকে নিয়ে এসব ভাবতে ভাবতেই বারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই আয়ু জঙ্কুকের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, জঙ্কুক, তুমি এখানে কি করছো? এত রাতে তোমার বাসায় ফিরে যাওয়া উচিত। জঙ্কুক চেষ্টা করলো নিজেকে কন্ট্রোলে রাখার, কিন্তু সে ব্যর্থ হলো। চিৎকার করে বলল, আমার থেকে দূরে সরো। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। কথাটা বলেই জঙ্কুক আয়ুকে ধাক্কা দিয়ে সেখান থেকে হেলতে দুলতে বেরিয়ে গেল। জঙ্কুক আমার হাতের বাইরে চলে যাচ্ছে, কিছু একটা করতে হবে। সূর্যের আলো চোখে পড়তেই জঙ্কুকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মাথায় হালকা ব্যথা অনুভব করলো। আজকে তো তের কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু জঙ্কুকের এটা নিয়ে কোনো রকম আফসোস হচ্ছে না। সে রেডি হয়ে বেরিয়ে পড়ল। তে ডাইনিং টেবিলে এসে বসলো। বাবা, তোমার ছেলেকে বলে দাও আজকে যেন আমার সাথে অফিসে যাই, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমার মেয়েকে বলে দাও আমার গুরুত্বপূর্ণ কাজ রেখে তার সাথে আমি অফিসে যেতে পারবো না। তোর ওই গুরুত্বপূর্ণ কাজ কিভাবে নষ্ট করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে, তাই আমার সাথে চুপচাপ অফিসে চল। সুগা বিরক্ত হলো। যেতে হলে তাড়াতাড়ি আয় বলেই গটগট করে বাইরে চলে গেল। সুগা যেতেই আরে মার্জিন জোরে জোরে হেসে দিল। একমাত্র তুই পারিস ওকে দিয়ে কোনো কাজ করাতে। আচ্ছা, আমি এখন আসি, না হলে আবার রেগে যাবে। তে গিয়ে গাড়িতে সুগার পাশে বসে পড়ল। আজকে তো জঙ্কুক প্রেস মিডিয়ার সামনে তার কাছে ক্ষমা চাইবে। মনে পড়তেই বিয়ের মুখে হাসি ফুটে উঠল। ওয়েভার্স অন করে জঙ্কুকের লাইভে ঢুকলো। জঙ্কুক আগের দিনের মতো আজকেও প্রেস মিডিয়ার সামনে বসে কথা বলছে, তবে আগের দিন আর আজকের কথা সম্পূর্ণ ভিন্ন। জঙ্কুক আজকে তের কাছে ক্ষমা চাইছে। জঙ্কুক তার কাছে ক্ষমা চেয়েছে দেখে তের খুশি তো আকাশ সমান। তুই কি গাড়ি থেকে নামবি? সুগার কথাই তের হুঁশ ফিরল। আমরা চলে এসেছি, তাহলে তুইও চল। আমি যাব না। সুগার রাগ দেখে তে এক প্রকার সুগাকে টেনে টেনে ভেতরে নিয়ে গেল। দূর থেকে যা কেউ দেখে রাগে ফুঁসছিল। তোমার জীবনে আগে থেকেই অন্য কেউ ছিল। তুমি শুধু শুধু আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে? তুমি আসলেই বিশ্বাসঘাতক। জঙ্কুক কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। এই সুগাকে নিয়ে তার কেবিনে প্রবেশ করলো। সেখানে আগে থেকেই ন্যান্সি একটি মেয়েকে নিয়ে অপেক্ষা করছিল। ওহ, তুই এসেছিস। ও হচ্ছে জিমিন, জিয়ন জঙ্কুকের একমাত্র বোন। ও ইঞ্জিনিয়ার হতে চায়। সুগার কাছ থেকে শিখতে পারলে ভালো হতো। হাই জিমিন, আমি ভি। হাই, আমি জিমিন। সরি জিমিন, ভাইয়ার কাজের প্রচুর চাপ, তোমাকে শেখানোর মনে হয় টাইম হবে না। না না, আমি পারবো, আমার টাইম হবে। তে তীক্ষ্ণ নজরে সুগার দিকে তাকালো। সত্যি বলছিস? তুমি কালকে থেকে আমার অফিসে 10টার সময় চলে আসবে। কথাটা বলেই সুগা সেখান থেকে চলে গেল। সুগা যাওয়ার পর ন্যান্সিও তের সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে জিমিনকে নিয়ে চলে গেল। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই তের ফোন বেজে উঠল। হ্যালো, কে? জঙ্কুক। কেন ফোন করেছেন সেটা বলুন। একটা ফাইল প্রয়োজন, দিয়ে যাও। আমি কি আপনার চাকর নাকি? নিয়ে যান, আমি যেতে পারবো না। ভুলে যেও না আমি তোমার থেকেও টপ বিজনেসম্যান। চাইলে তোমার বিজনেস আমি নিমেষের মধ্যেই মাটির সাথে মিশিয়ে দিতে পারি। কথাটা বলেই জঙ্কুক ফোন কেটে দিল। রাগে তে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল। কিন্তু জঙ্কুকের কথা তো সত্যি। সত্যি জঙ্কুক তার থেকে টপ বিজনেসম্যান, কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়। কথাটা ভেবেই তে হাসলো। তারপর ফাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল জঙ্কুক। তখনই কেউ তার দরজায় নক করলো। এত তাড়াতাড়ি চলে আসলো? কাম ইন। জঙ্কুকের আশায় জল ঢেলে আয়ু রুমে প্রবেশ করলো। তুমি এখন এখানে কি করছো? আমি কি আসতে পারি না? আয়ু গিয়ে জঙ্কুকের কোলে বসে তার গলা জড়িয়ে ধরলো।
আয়ু, এখন আমার ভালো লাগছে না, শরীরটা ক্লান্ত, এখান থেকে যাও। আমি এক্ষুনি তোমার ক্লান্তি দূর করে দিচ্ছি। কিভাবে দূর করবে? তুমি কি জানো আমি কি চাই? যা চাইবে তাই দেব। দরজা খোলার শব্দে তারা দুজনেই দরজার দিকে তাকালো। সামনে তেকে দেখে দুজনেই ভয় পেয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমি তো তেকে। জঙ্কুক আয়ুকে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে গেল। মিস কিম, আমার ফিয়ন্সে আয়ু। মিস্টার জংকুক, এটা আপনার অফিস বাড়ি নয়, সেই জন্য অফিসের রুলস মেনে কাজ করবেন। আর এই যে আপনার ফাইল। তে ফাইলটা দিয়ে সেখান থেকে গটগট করে চলে গেল। জংকুক অবাক দৃষ্টিতে এর দিকে তাকিয়েছিল। যেই মেয়েটা একদিন আয়ুকে দেখলে রাগে ফুঁসতো, আজ কিনা তার কিছু যাই আসে না। না, জংকুক আর সহ্য করতে পারছে না। আজকে তাকে সব কিছু জানতেই হবে। তে কেন এরকম করছে? জংকুক গিয়ে তের রাস্তা আটকে দাঁড়ালো। মিস্টার জিওন, এটা আপনার কিরকম ব্যবহার? আমার রাস্তা থেকে সরে যান। এখন আমার সাথে চলো তে, তোমার সাথে আমার কথা আছে। তে তে তে, কে এই তে? আমি ভি, কোনো তে নই। অনেক হয়েছে, তোমার নাটক বন্ধ করো আর আমার সাথে এখন চলো। জংকুকের সাথে কোথাও যাওয়ার ভিয়ের বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু সে জানতে চায় এই তের সাথে তার কি সম্পর্ক, সবাই কেন তাকে তে বলে ডাকে। সেই জন্য সে চুপচাপ জংকুকের সাথে চলে গেল। জংকুক তেকে তার খুব পরিচিত একটি বারে নিয়ে আসলো। এখানে সে তেকে আগেও এনেছে, মেবি তার কিছুই মনে নেই। বারে প্রবেশ করার পরে সব সময়ের মতো ভিয়ের রিয়াক্ট ছিল কোল্ড এবং নর্মাল, যা দেখে জংকুক একটুও সন্তুষ্ট নয়। কেন এরকম হবে? তার তে তো এরকম ছিল না। তেকে যখন সে এখানে প্রথমবার এনেছিল তখন তো তে এখানে এক মুহূর্তও থাকেনি। তাহলে ভি কিভাবে এখানে থাকতে পারছে? জংকুক ভিকে টানতে টানতে হোটেলের একটি রুমে নিয়ে গেল। ডোর লক করে তাকে দেওয়ালের সাথে পিন করে ধরলো। কেন কেন করছো তুমি এরকম? আমি আর সহ্য করতে পারছি না। আগের মতো হয়ে যাও প্লিজ। তুমি আমার তে, কোনো ভি নও। আমার সাথে কেন নাটক করছো? কে ছিল ওই ছেলেটা?
Hush on the beat, yeah.